আমরা তৃণমূলে আমাদের ভোট দিতে দিচ্ছে না। তাইলে কি আমরা কি ভোট দিতে পারবো না? এই ছবি বীরভূমের কীর্ণাহারের, যে কীর্ণাহারকে সবাই চেনে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রথম নাগরিকের গ্রাম হিসেবে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের এলাকা হিসেবে। আর সেখানেই কিনা গণতন্ত্রের উৎসবে হুমকির সুর, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারার যন্ত্রণা। রবিবার সকাল থেকে কীর্ণাহার বাস স্ট্যান্ডে বসে এই সদেরেক সিপিএম সমর্থক। তাদের অভিযোগ, সিপিএম করেন বলেই বছরখানেক ধরে তারা ঘর ছাড়া। তৃণমূলের অত্যাচারে কাশেরপুর গ্রাম ছেড়ে চলে যেতে হয়েছে তাদের, তারপরেও হুমকি থামেনি। আমার দাদা মাদার হয়ে গিয়েছে, 13 মাস গ্রাম ছাড়া হয়ে আছি, এখনো পর্যন্ত আমরা গ্রাম ঢুকতে পারছি না। অথচ রাস্তাঘাটে বেড়াচ্ছি, বলছে ভোট দিতে এলেই তোরা মারা হয়ে যাবি, হুমকি দিচ্ছে। এই চোখ রাঙানির পরেও ঠিক করেছিলেন ভোট দেবেন, ভেবেছিলেন ভোট যন্ত্রেই জবাব দেবেন। সেই মতো সকালেই দল বেঁধে ঘর ছাড়া সিপিএম সমর্থকেরা চলে আসেন বুথের কাছে। তাদের দাবি, তাদের কয়েকজন বুথে ঢুকতে গেলে তৃণমূলের লোকেরা মারধর করে বের করে দেয়, সঙ্গে হুমকি। বলছে ভোট দিতে দেবো না, ভোট দিতে গেলেই পারানি, ভোট দিয়ে বেরিয়ে যাবে আর রাস্তাতে মহিলাদিকে ধরবো, ধরে মারবো, বেউজ্জিতি করবো পর্যন্ত বলছে মহিলাদিকে তৃণমূলের পার্টিরা। আমাদেরকে হুমকি দিচ্ছে, মারতে আসছি, ওদের গুন্ডা বাহিনী তৃণমূলের ছেলেরাও ঘুরে বেড়াইছি বোম পিস্তল নিয়ে। কীর্ণাহারের এই ঘর ছাড়া সিপিএম সমর্থকদের দাবি, তারা যাতে ভোট দিতে পারেন তার জন্য স্থানীয় প্রশাসনের কাছে আর্জি জানিয়েছিলেন। প্রশাসনও আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোট দিতে সমস্যা হবে না। কিন্তু ভোটের দিন ছবিটা দেখা গেল একেবারে অন্য রকম। কেন্দ্র বাহিনীরা কেউ দেখা করেনি, আমরা ভোট দেবো বলে বসে আছি সকাল থেকে, তা বলেছিল নিজে বদি ভোট দেবো, কারও দেখা নাই। এত কিছুর পরেও নির্বাচন কমিশনের প্রতিনিধি, স্থানীয় সেক্টর অফিসারের গলায় আজব সাফাই। ওরা অবজেকশন করুক, করলে হবে। অবজেকশন মানে কমপ্লেন করতে হবে। তারা তো কমপ্লেন করেছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, এভাবেই কি ভোট হবে? কমিশন কেন্দ্রীয় বাহিনীর বদলে ভোট কি করাবে তৃণমূল? রানা দাস, এবিপি আনন্দ, বীরভূম।